হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে ক্ষেপেছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলো। প্রতিশোধের আগুনে জ্বলছে হিজবুল্লাহ, হুতি, ইসলামিক জিহাদ সহ ইরান সমর্থিতরা, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়িয়েছে যুদ্ধের শঙ্কা। উদ্বিগ্ন আরব রাষ্ট্রগুলো, যদিও সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। হামাস প্রধান হানিয়ার মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। আরও একবার আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আরব বিশ্ব। হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে একাট্টা ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। বরাবরের মতোই চিরশত্রু ইসরায়েলকে দুষছে গোষ্ঠীগুলো। হানিয়ার হত্যা তেল আবিবের বিরুদ্ধে লড়তে আরও উৎসাহিত করবে যোদ্ধাদের, এমনটাই দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইহুতি বাহিনীর বিরুদ্ধে লড়ার সংকল্প আরও শক্তিশালী হওয়ার দাবি করে তারা। প্রতিবাদ জানিয়েছে আরেক সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। হানিয়ার গুপ্ত হত্যাকে জঘন্য সন্ত্রাসী কার্যকলাপ আখ্যা দিয়েছে ইয়েমেনের বাহিনীটি। এর যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় হুতি বিদ্রোহীরা। ইরানকে যুদ্ধে টেনে আনতেই হত্যা করা হয়েছে হানিয়াকে, এমন দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের। এ ধরনের হামলা শুধু ফিলিস্তিন আর হামাসের বিরুদ্ধেই নয়, বরং ইরানকেও উস্কানি দেয়। ইসরায়েল পতনের দ্বার প্রান্তে। এ ধরনের ঘটনাই প্রমাণ করে যে তেল আবিব তার লক্ষ্য থেকে দূরে সরে গেছে। ইসরায়েল তার ইতিহাসে প্রথমবারের মতো এমন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। হুমকি পাল্টা হুমকির এ পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক বিরাজ করছে মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের মাঝে। শঙ্কা, আরও একবার যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে তারা। এ অবস্থায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান বিশ্ব নেতাদের। সংঘাত বাড়াতে পারে এমন যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করেছেন রাষ্ট্রপ্রধানরা। অবশ্যই মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সংঘাত দেখতে চাই না আমরা, কেননা এর পরিণতি ভয়াবহ হতে পারে, যাতে বহু নিরপরাধ প্রাণ হারাবে। অঞ্চলটি জুড়ে যে বিপর্যয় চলছে তার অবসান দেখতে চাই বিশ্ববাসী। অবশ্য বিশ্ব নেতাদের এমন আহ্বানে কতটুকু সাড়া দেবে প্রতিরোধ যোদ্ধারা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ।